দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে। সরকারের যেই বেতন ভাতা, সরকারের যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা। আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না, আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না। তারপরেও যদি কোনো অফিসার দেবিদ্বারে ঘুষান্বিত আসে, তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। আল্লাহ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি, কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকাও ওস্তাদ আব্দুল্লাহ ধরে নাই। জনতাই আমার বৈধতা। ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না, ভোটের জন্য কোন ধরনের পেশি শক্তি লাগে না। বাংলাদেশের কোন ব্যবসায়ীর কাছে আমি মাথা নত করি নাই। এই নির্বাচনে বিপুল পরিমাণ দেবিদ্বারের ইতিহাসে এত পরিমাণ ভোট কেউ পায় নাই। আপনারা আমাকে যেহেতু আমরা প্রমাণ করে দিয়েছি, জনতার সাথে যার সংযোগ থাকবে, ভোটের জন্য অর্থ লাগে না, ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না, ভোটের জন্য কোনো ধরনের পেশি শক্তি লাগে না। ভোটের জন্য লাগে জনতার ভালোবাসা এবং জনতার কাছে প্রতিশ্রুতি। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায়, এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো অনৈতিক সুবিধা নিতে যায়, আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন। আমার আল্লাহ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি, কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকাও ওস্তাদ আব্দুল্লাহ ধরে নাই। জনতাই আমার বৈধতা। ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না, ভোটের জন্য কোন ধরনের পেশি শক্তি লাগে না। বাংলাদেশের কোন ব্যবসায়ীর কাছে আমি মাথা নত করি নাই। আমার আল্লাহ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করছি, কোন ব্যবসায়ীর কাছ থেকে একটা টাকাও ওস্তাদ আব্দুল্লাহ ধরে নাই। আমি কোন লুটারার থেকে টাকা নেই নাই, আমি কোন ধরনের দোষরের থেকে টাকা নেই নাই। সুতরাং জনতা আমাকে সংসদে নিয়েছে, জনতাই আমার বৈধতা। আমার এই জবাবদিহিতা জনতার কাছেই থাকবে ইনশাল্লাহ। একই সাথে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে বেইনসাফি এবং জুলুমের বিরুদ্ধে আমি প্রতিজ্ঞা দিয়েছি, প্রতিজ্ঞা করছি, যেহেতু আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই নির্বাচনটা অন্যতম। এই নির্বাচনে বিপুল পরিমাণ দেবিদ্বারের ইতিহাসে এত পরিমাণ ভোট কেউ পায় নাই। আপনারা আমাকে যেহেতু আমরা প্রমাণ করে দিয়েছি, জনতার সাথে যার সংযোগ থাকবে, ভোটের জন্য অর্থ লাগে না, ভোটের জন্য গুন্ডা বাহিনী লাগে না, ভোটের জন্য কোনো ধরনের পেশি শক্তি লাগে না। ভোটের জন্য লাগে জনতার ভালোবাসা এবং জনতার কাছে প্রতিশ্রুতি। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, দেবিদ্বারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো। প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় দেবিদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবিদ্বারে ব্যবসা করবেন সর্ব জায়গায়, সরকারি যেই ধরনের ফি আপনাদের রয়েছে, সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা, আপনাদের রেজিস্ট্রেশন, ট্যাক্স ফাইল, এইসব বিষয় ব্যতীত দেবিদ্বারের কোনো ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে, তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন। দেবিদ্বারের আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি, দেবিদ্বারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে। সরকারের যেই বেতন ভাতা, সরকারের যেই সুবিধা আপনাদেরকে দেওয়া হয়, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশটা পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা। আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না, আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না। তারপরেও যদি কোনো অফিসার দেবিদ্বারে ঘুষান্বিত আসে, তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না। প্রিয় দেবিদ্বারের মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা,
এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেটগুলো রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হতো। মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো। এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি, দেবিদ্বারের খাতঘর থেকে ইষ্টগ্রাম যদি কেউ মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন, আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কোনো ছিনিমিনি করার চেষ্টা করেন, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে যারা জড়িত, টেন্ডারবাজির সাথে যারা জড়িত, মাটি কাটার সাথে যারা জড়িত, আর যদি সরকারি নিয়মের বাহিরে এক কোদাল মাটি দেবিদ্বারের গুমতি থেকে নেওয়া হয়, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই মাটি কাটার সাথে যারা জড়িত, টেন্ডারবাজের সাথে যারা জড়িত, চাঁদের সাথে যারা জড়িত, তারা আমাকে অভিনন্দন দেওয়া শুরু করেছেন। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম, কিন্তু নামাজ পড়ে তওবা করে আমার সামনে আসতে হবে। আমরা আপনাদের কর্মসংস্থানের প্রয়োজনে ব্যবস্থা করে দিব, প্রয়োজনে রিক্সা কিনে দিব, প্রয়োজনে ভ্যান কিনে দিব, প্রয়োজনে আমরা যাকাত ফিতরা তুলে নিজেরা সহায়তা করে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। কিন্তু আমার গরিব খেটে খাওয়া ভাইদের কোনো অর্থের দিকে, সরকারের কোন ধরনের সম্পদের দিকে যদি কোনো নিয়ম বহির্ভূত ভাবে আপনারা হাত বাড়িয়েছেন, জনগণ আপনাদের এই হাত রাখবে না। একই সাথে সাথে আপনারা আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই, দুইজনেই আমার চোখে সমান। বরং যারা আমাকে ভোট দেন নাই, তাদের আমার কাছে রয়েছে শুধু অধিকার, কারণ তারা আমাকে আস্থা করতে পারে নাই বলে, এই 26,000 ভোটার আমার প্রতি আস্থা আনতে পারে নাই বলেই তারা আমাকে ভোট দেয় নাই। আমরা কাজের মধ্য দিয়ে আমরা তাদের আস্থা অর্জন করব ইনশাআল্লাহ। একই সাথে সাথে আপনারা যারা 1,70,000-এরও বেশি মানুষ আমাকে ভোট দিয়েছেন, আপনাদের অধিকারের সাথে সাথে আপনাদের রয়েছে দায়িত্ব। সুতরাং আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি যদি আমাকে ভোট দেওয়ার কথা বলেন, আমার কাছে কোনো অনৈতিক প্রস্তাব নিয়ে আসেন, হাসনাত আব্দুল্লাহ আপনার অনৈতিক প্রস্তাব রাখবে না। আমার নাম পরিচয় ব্যবহার করে, আমার সাথে ছবি ব্যবহার করে কেউ যদি কোনো অবৈধ সুবিধা নিতে চায়, আমি দেবিদ্বারবাসীকে জানিয়ে যাচ্ছি, আমার সাথে কারো ছবি থাকা কোনো বিশেষ অর্থ বহন করে না। আমার সাথে পরিচয় কারো সাথে কোনো বিশেষ অর্থ বহন করে না। আমার পরিচয় ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি করতে যায়, এমনকি আমার বাবা পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো অনৈতিক সুবিধা নিতে যায়, আপনারা তাকে বেঁধে রেখে পুলিশে দিবেন। স্পষ্ট ভাষায় বলছি, আপনারা আমাকে নির্বাচিত হয়েছেন, আমাকে অনেক কঠিন সিদ্ধান্ত। আমির সাহেব রেডি, আমি পটুয়াখালী গেছি বাউফলে, ওখানে একজন একটা 2 লক্ষ টাকার একটা চেক দিছে না? আমি আড়াই লাইছেন না আসেনি, এটা না আড়াই লাইছেন আসেনি, 2 লক্ষ টাকার একটা চেক দিছে, 2 দিনে 3,72,000 টাকা দিছে। এবার আসেন, এই টাকাটা যে মানুষ দিচ্ছে, কেন দিচ্ছে? মানুষ এটা ভরসা করে দিচ্ছে, আস্থার সাথে দিচ্ছে। যারা দিছে তাদের নামও কিন্তু আমি বলতে পারবো না, বা সে যদি আরেকবার আসে আমার কাছে, আমি তারা চিনবো না, কিন্তু তার একটা বিশ্বাস আছে যে এই টাকাটা আমি দিলাম বাবা, প্রয়োজন লাগলে আরো দিব, কিন্তু তুমি দুর্নীতি করো না, তুমি চুরি করো না। আমরা প্রতারিত হয়েছি আজকে 54 বছর ধরে, আর প্রতারিত হতে চাই না। টাকা লাগলে নির্বাচনের রাজনীতির আমরা দিব, জনগণ দিব, জনগণের টাকা দিয়ে জনগণের জন্য রাজনীতি করো। জনগণের জন্য রাজনীতি করার নামে রাস্তার ইট খুলে খাইয়া ফেলো না, নিজের বাপের নামে নিজের নামে কোম্পানি খুলে বসো না।